يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا ثم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله رسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن أولى الناس بإبراهيم للذين اتبعوه وهذا النبي والذين آمنوا والله ولي المؤمنين وقال سبحانه وتعالى رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم إنا كذلك نجزي المحسنين আলহামদুলিল্লাহ। সম্মানিত তাওহীদবাদী সুদী মুসলিম ভ্রাতৃমণ্ডলী, আলহামদুলিল্লাহ মওলা আল্লাহর অসংখ্য শুকরিয়া হামদ সানা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র ঈদুল আযহা 2 রাকাত সালাত আদায়ের তৌফিক প্রদান করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, আপনারা অবগত আছেন আজকের দিনটি অত্যন্ত মহান একটি দিবস, সবচেয়ে গুরুত্বপূর্ণ। আল্লাহর জমিনে এর চেয়ে শ্রেষ্ঠ কোনো দিন নাই। বিশ্বনবী বলেন, আবু দাউদে বর্ণিত হয়েছে সহিহ সনদে, আল্লামা শাইখ মুহাম্মদ নাসিরুদ্দিন আলবানীও হাদিসটিকে তিনি সহিহ বলেছেন, ইন্না আ'যামাল আইয়ামি ইনদাল্লাহ তাবারাকা তাআলা ইয়াউমুন নাহর। আল্লাহর নিকটে সবচেয়ে মহান দিবস, সবচেয়ে গুরুত্বপূর্ণ দিবসে জমিনের উপরে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো ইয়াউমুন নাহর, আজকের কুরবানির দিন। সুবহানাল্লাহ। তার কারণ এটি হলো আল হজ্জুল আকবার। বিশ্বনবী মিনার প্রান্তরে জামারাতের পাশে দাঁড়িয়ে বলেছিলেন, হাযা হুয়াল ইয়াউমুল হজ্জুল আকবার, আজকে হলো বড় হজের দিন। আজকে সুবহানাল্লাহ হাজী সাহেবরা প্রথমে জামারায় পাথর নিক্ষেপ করেন, তারপর কুরবানি করেন, তারপর তারা মাথা মুন্ডন করেন অথবা চুল ছোট করেন, অতঃপর তারা আপনার তাওয়াফ করেন, সাই করেন। তাছাড়া এটা হলো সারা বিশ্বে, সমগ্র বিশ্বে মুসলমানদের এটি বৃহত্তম একটি ঈদ। বিশ্বনবী যে ঘোষণা দিয়েছেন, আমার উম্মতের জন্য আমি 2টো ঈদ ঘোষণা করেছি, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আযহা। তো সম্মানিত সুধীবৃন্দ, তো আজকের এই দিনে আমাদের সবচেয়ে এখনো করণীয় যে আমরা তাকবীর ধ্বনি উচ্চারণ করব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 বার বর্ণিত আছে, 2 বার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আরেকটি তাকবীর পড়া যায়, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহি বুকরাতু আসীলা। কিন্তু সম্প্রতি কিছু আলেমরা বলতেছেন হাদিসগুলো দুর্বল পড়া যাবে না, এটা দুঃখজনক। ফতোয়া দেবেন বড় বড় আলেমরা, ছোট ছোট আলেমরা ফতোয়া দিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, এটা কাম্য না সমাজে। বিশেষ করে আপনার এই আলহামদুলিল্লাহ প্রথম যে দোয়াটি ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি, পৃথিবীর তাবালমা সালেহ মুনাজ্জিদ
প্রত্যেকে বলছেন, শেখ আলবানী পর্যন্ত বলছেন, যেটা বাইহাকিতে এবং মুসান্নাফ ইবনে আবি শাইবাতে সহিহ সনদে বর্ণিত হয়েছে। আর দ্বিতীয় দোয়া যেটি আল্লাহু আকবার, যেটি আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহ বুকরাতি ওয়া আসীলা, এটা সহিহ মুসলিমের হাদিস। যদিও এটা ঈদের সাথে খাস নয়, কিন্তু আপনি অবাক হয়ে যাবেন, সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। ইবনে ওমর বলেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাতে ছিলাম, এক ব্যক্তি সালাতের মধ্যে পাঠ করে ফেলল আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহ ওয়া আসীলা। বিশ্বনবী সালাত শেষে বললেন, মানিল মুতাকাল্লিম, তোমাদের মধ্যে কে দোয়াটা পাঠ করেছে? এক সাহাবী বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি দেখলাম যে এই দোয়া পড়ার কারণে আসমানের 7টি দরজা খুলে গেল। সুবহানাল্লাহ, 7 আসমানের দরজা খুলে গেল এই দোয়ার, এই তাকবীরের কারণে। সুতরাং আল্লাহর বেশি বেশি তাকবীর দিতে হবে। বলে তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আপনার কুরবানি করার তৌফিক প্রদান করেছেন, আমাদের অনেককে হজে গমনের তৌফিক দান করেছেন। এরই শুকরিয়া কৃতজ্ঞতা আদায় স্বরূপ মহান আল্লাহর তাকবীর বর্ণনা করতে হবে। সম্মানিত সুধীবৃন্দু, আর আপনার প্রত্যেকে জানেন যেটা আমাদের সে মুসলিম মিল্লাতের জাতির পিতা, একদম তাওহীদবাদীদের ইমাম, আবুল আম্বিয়া নবীদের যিনি পিতা, আপসহীন সংগ্রামী তাওহীদবাদী ইব্রাহিম খলিলুল্লাহ রেখে যাওয়া সুন্নাত, আল্লাহ পাক রব্বুল আলামিন এতটাই তার আত্মত্যাগকে, এতটা তার নিজের পুত্র সন্তানকে পর্যন্ত আল্লাহর পথে কুরবানি করতে গিয়ে তিনি যে ত্যাগ স্বীকার করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এতটাই পছন্দ করেছিলেন যে তিনি কিয়ামত পর্যন্ত আগত প্রজন্মের জন্য এটাকে তিনি সুন্নাত করে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার ভাবে দৃশ্য ধারণ করেছেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, ইব্রাহিম খলিলুল্লাহ বৃদ্ধ বয়সে মন আল্লাহর কাছে কান্নাকাটি করেছে, রব্বুল আলামিন আমি আমার একজন পুত্র সন্তান চাই, রব্বুল আলামিন তোমার আমার রেখে যাও তাওহীদকে, এই ইসলামকে কে প্রচার করবে, আমি যোগ্য উত্তরসূরি তোমার কাছে প্রার্থনা করব। রব্বুল আলামিন তিনি আল্লাহর কাছে কান্নাকাটি করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ রব্বুল আলামিন একটা পুত্র সন্তান দান করলেন। অতঃপর ফালাম্মা বালাগা আসায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, এই ছেলে যখন চলাফেরার মতো বয়স হলো, তিনি স্বপ্নে দেখেন যে তিনি নিজ পুত্রকে নিজ হাতে জবাই করছেন। সুবহানাল্লাহ, আর নবীদের ওহী কিন্তু এটা স্বপ্ন, কিন্তু ওহী। তিনি তার পুত্র সন্তানকে জিজ্ঞেস করলেন, মাত্র 7 বছরের বালককে, শিশুকে জিজ্ঞেস করছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার প্রিয় সন্তান, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, আব্বাজান আমার কলিজার টুকরা সন্তান তুমি বলো আমি কি করতে পারি। যেমন পিতা তেমনি পুত্র, পুত্র বলছে যে আমার পিতা আব্বাজান ইফআল মা তুমার, আপনি যে আদিষ্ট হয়েছেন আপনি করে ফেলুন, কালে বিলম্ব করবেন না। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আপনি নিঃসন্দেহে আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। অথবা পিতা পুত্র রাজি হয়ে গেল, পুত্রকে পিতা শুইয়ে দিলেন, জামিন উপর করে শুইয়ে দিলেন। তাফসীর ইবনে জারির তবারিতে এসেছে যে পুত্র ইসমাইল পিতাকে বলছেন যে আব্বাজান আপনি যদি আমাকে উপর করে না শুয়েন, আমার মুখের উপর যদি আপনি ছুরি চালিয়ে দেন, আমার চেহারা দেখে আপনি হয়তো পরাজিত হয়ে যেতে পারেন, আপনার পিতৃত্ব ভালোবাসা এটা আপনার জেগে উঠবে, আপনি হয়তো পারবেন না। সুতরাং আপনি আমার উপর করে দিন, যেন আপনি আমার চেহারা দেখতে না পান, আপনি যেন নির্দয়ভাবে চাকু চালিয়ে দিতে পারেন। তিনি আপনার ধারালো চাকু চালিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি আহ্বান করলাম, চিৎকার করলাম, হে ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপদান করেছো, তুমি মহা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, কাজেই তুমি সফল হয়ে গেছো। আল্লাহ বলছেন ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, আল্লাহ স্বয়ং বলছেন এটা বিশাল পরীক্ষা, অগ্নি পরীক্ষা, মহা পরীক্ষা। আল্লাহর জমিনে এত বৃহৎ পরীক্ষা হতে পারে না যে পিতা দীর্ঘদিনের তার চেয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করা সন্তানকে নিজ হাতে দিয়ে জবাই করে দেবেন। আল্লাহ স্বয়ং বলছেন
এটা বিশাল একটা অগ্নি পরীক্ষা ছিল। কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাকের অত্যন্ত অন্তরঙ্গ বন্ধু, প্রতিটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন। আল্লাহ যখন তাকে পরীক্ষা নিলেন বিভিন্নভাবে, তিনি প্রত্যেকটা পরীক্ষায় তিনি কৃতকার্য হলেন। আল্লাহ কি বললেন? ইন্নী জাইলুকা লিন্নাস ইমামা, আমি আপনাকে সমগ্র বিশ্বের ইমাম বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ও ফাদাইনাহু বিদিবহিন আযীম, আমি একটা মহান দুম্বা আসমান থেকে প্রেরণ করলাম, জান্নাত থেকে প্রেরণ করলাম, ওই জায়গায় সেটা কুরবানি হয়ে গেল। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ইব্রাহিমের মহান কীর্তি আমি এতটা পছন্দ করলাম যে তারাকনা আলাইহি ফিল আখিরিন, কিয়ামত পর্যন্ত আগত প্রজন্মের জন্য এটা আমি সুন্নাত করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের প্রতি শান্তি বর্ষিত হোক। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, ইব্রাহিম খলিলুল্লাহ সেই সুন্নাতকে পুনর্জীবিত করার জন্য, সেই আবার সেটাকে পুনর্চর্চা করার জন্য আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই কুরবানির বিধান চালু করেছেন। আমাদের প্রিয় নবী স্বয়ং কুরবানি করেছেন। যহা বিকাবশাইনি আমলাহাইনি আকরানাইনি, সহিহ বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তিনি নিজ হাতে কুরবানি করেছেন। দুটি দুম্বা, শিংওয়ালা, সাদা কালো রং বিশিষ্ট তিনি দুম্বা তিনি কুরবানি করেছেন। তা আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের প্রতিপালন, ইব্রাহিম খলিলুল্লাহ সুন্নাতের প্রতিপালন, সে সুন্নাতের পুনর্বাস্তবায়ন করতে আমরা প্রস্তুত হয়েছি। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকে সেই দিন যদি আল্লাহ রাব্বুল আলামিন একটা দুম্বা প্রেরণ না করতেন, হতে পারে আজকে আমাদেরকে নিজ হাতে নিজ সন্তানদের কুরবানি করতে হতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মহান কৃপানিধান আর রহমান আর রহিম, তিনি এটা কিভাবে করতে পারেন? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। আমরা আমাদের সন্তানদের কুরবানি করব না, আমরা আমাদের পশু কুরবানির মাধ্যমে আমরা সেই মহান আল্লাহর সে ঐক্যটা আমরা অর্জন করতে পারবো। সম্মানিত শ্রোতাবৃন্দ, তো সুতরাং এ কুরবানির আপনার যে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে, সম্মানিত শ্রোতাবৃন্দ, ইখলাস, পরিশুদ্ধ নিয়াত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমরা জেনে রাখো তোমাদের পশুর কুরবানি আমি রব্বুল আলামিনের কাছে আর গোশত রক্ত কিছুই পৌঁছাই না, কেবলমাত্র পৌঁছে যায় তোমাদের হৃদয়ের তাকওয়া, আল্লাহ ভীতি। কি উদ্দেশ্য কুরবানি করেছেন এটি আল্লাহর দরবার পৌঁছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ক্লিয়ার করেছেন ও সাখারাহা লাকুম, তিনি তোমাদের জন্য বশীভূত করে দিয়েছেন। আমাদের এটা শক্তিতে ছিল না, বিশাল বিশাল উট, গরু, দুম্বা, ছাগল, ভেড়া আমরা আপনার এটাকে বশীভূত করে দেব, এটা আমাদের পক্ষে সম্ভব ছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের জন্য তিনি আমাদের বশীভূত করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, সুতরাং আমাদের আল্লাহর উদ্দেশ্যে আমাদের কুরবানি করতে হবে। আর আমাদের কতগুলা মৌলিক নিয়ম, আহকাম, বিধিবিধান জানতে হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, কুরবানি দিবেন মোটা তাজা সুস্থ ভালো সবল গরু দিবেন, সবল জন্তু কুরবানি করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাযবাহু ইল্লা মুসিন্নাতান, দাঁতওয়ালা কুরবানি হতেই হবে। আমাদের মাযহাবী ভাইরা তার বছর কামনা করে, বছর আসলে ঠিক না, মুসিন্না। মুসিন্না মানে আপনি যদি বছর বলেন তাহলে কোনটার কত বছর? উটের 5 বছর, গরুর 3য় বছর, ছাগলের 2য় বছর, এই ব্যাখ্যাগুলো কোত্থেকে তৈরি করবেন? এজন্য লা তাযবাহু ইল্লা মুসিন্না, দাঁতওয়ালা দাঁত বিশিষ্ট জন্তু হতেই হবে, এটি সঠিক ব্যাখ্যা। সুতরাং আমরা হাদিসের আলহামদুলিল্লাহ দাঁত বিশিষ্ট ছাড়া, দাঁত উঠা ছাড়া আমরা অদাঁত কুরবানি আমরা করি না, এটি সঠিক। সুতরাং আপনারা এই বিষয়গুলো মনে রাখবেন। আর আরেকটি বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন, ইসলাম তো মহানুভবতার ধর্ম, ইসলাম তো মানবতার ধর্ম, ইসলাম তো বিশ্ব ভ্রাতৃত্বের ধর্ম, ইসলাম সাম্যের ধর্ম, ইসলাম ন্যায় পরায়ণতার ধর্ম, ইসলাম মানবতার ধর্ম। ইসলাম এজন্য আপনার কুরবানির বিধান চালু করেছেন। আল্লাহ বলছেন ফাকুলু মিনহা, নিজেরা খাও, ওয়াত'ইমুল কানি ওয়াল মুতার, যারা অভাবগ্রস্ত, চাইতে লজ্জা করে এবং যারা ভিক্ষা করে, উভয়কে তোমরা এটাকে খাওয়াও। এটি হচ্ছে ইসলাম, নিজে খাবেন, অন্যদেরকে খাওয়াবেন। এজন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, কুরবানির গোশতকে আমরা 3 ভাগে ভাগ করে থাকি। এটা সুস্পষ্ট কোনো দলিল নাই, কিন্তু এই আয়াতের কারণে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ তিনি বলছেন, ইমাম ইবনে কুদামা বলতেছেন আল মুগনির মধ্যে
যে গোশতকে 3 ভাগে ভাগ করা উত্তম। আমরা কেউ ওয়াজিব বলি না, কিন্তু উত্তম এটা অস্বীকার করা যাবে না। যদি আল্লাহ তাআলা বলছেন নিজে খাও, যারা চাইতে লজ্জা করে তাদেরকে খাওয়াও, প্রতিবেশী মেহমান, আর যারা ভিক্ষুক, যারা অভাবী, যারা দুস্থ অসহায়, তাদেরকে তোমরা খাওয়াও। এই জন্য সম্মানিত সুধীবৃন্দ, আমাদের আপনার এই বিধানগুলো আমাদের অবশ্যই আমাদের পুরোপুরি পালন করতে হবে। আর তারই সাথে আমরা বলতে চাই সম্মানিত সুধীবৃন্দ, যে এটা বিশেষ করে আপনার প্রতিটা হাদিস কিছু দুর্বল হাদিস আছে, কিন্তু অত্যন্ত কার্যকর হাদিস, গ্রহণযোগ্য। উলামায়ে কেরাম বলছেন যে আজকের দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো ঈদের পরে, সালাতের পরে নিজ হাতে কুরবানি করার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রক্ত মাটিতে পড়তে দেরি, কিন্তু আল্লাহর দরবারে কবুল হতে দেরি হবে না। সুবহানাল্লাহ। হাদিসগুলো দুর্বল হলেও উলামায়ে কেরাম সেগুলোকে গ্রহণ করেছেন। সুতরাং ইখলাসের সাথে বিশ্বনবীর সুন্নাহকে পুনর্জীবন দানের জন্য, যে আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবন, তোমার দিনের জন্য আমরা সংগ্রাম করতে প্রস্তুত রয়েছি। সম্মানিত সুধীবৃন্দ, তো আমাদের উচিত হবে সম্মানিত সুধীবৃন্দ যে আমরা তাকওয়া ভিত্তিক, আল্লাহ ভীতির সাথে আমরা কুরবানি করব। আমরা প্রতিবেশীদেরকে, ফকির মিসকিনদেরকে আমরা যে যত পরিমাণ পারি আমরা সেগুলো অবশ্যই তাদেরকে আমরা দান করব, তাদের মধ্যে আমরা বিতরণ করব। সম্মানিত সুধীবৃন্দ, আর আরেকটি কথা না বললেন আলহামদুলিল্লাহ, যে আমাদের আহলাদিস মাঠের ময়দানের আমাদের আরেকটি বৈশিষ্ট্য আলহামদুলিল্লাহ, যে আমাদের মা বোনদেরকে আমরা বঞ্চিত করি না। বিশ্বনবীর ঈদের ময়দানে মহিলারাও অংশগ্রহণ করতেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তখন বাইকের ব্যবস্থা ছিল না, তিনি পৃথকভাবে তাদের কাছে গিয়ে তিনি ওয়াজ নসিহত করতেন, এবং তিনি বলতেন, ও নারী জাতি, হে মহিলারা, তোমরা শুনে রাখো, ফাইনি উরিতুকুন্না আকসারা আহলিন নার। আমার যখন মেরাজ হয়েছিল, আমি জাহান্নামে দেখলাম অধিকাংশ সংখ্যাই হলো নারীদের সংখ্যা বেশি। সুতরাং আমি বিশেষ করে আমরা আমাদের মা বোনদেরকে বলবো, ইত্তাকুন নার। আল্লাহ রাসূল বলেছেন এই ঈদের ময়দানে, তিনি বলেছেন ইত্তাকুন নার, জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করো। বিশেষ করে আমি ভাইদেরকে বলবো, বোনদেরকে বলবো যে আপনারা জাহান্নাম থেকে রক্ষা করুন। সাহাবাকরা জিজ্ঞেস করেছিলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারীরা অধিক মাত্রায় জাহান্নামে যাবে, তার কারণ কি? বিশ্বনবী বলেছিলেন তার কারণ, ওরা স্বামীর অবাধ্যতা করে, স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকে না। এজন্য পরিবারে শান্তি বিরাজ করবেন, স্বামীর প্রতি আনুগত্য প্রদর্শন করবেন, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। বিশ্বনবী বলেন, ওই নারীর জন্য জান্নাতের প্রত্যেকটি দরজা খুলে দেওয়া হবে যে মাত্র 4টি গুণ নিজের মধ্যে সৃষ্টি করবে। 4টি গুণ, সালাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত, এটা কিন্তু কঠিন কোনো বিষয় নেই। 5 ওয়াক্ত সালাত, রমজান মাসের সিয়াম, স্বামীর আনুগত্য আর নিজের লজ্জাস্থান সংরক্ষণ, এই 4টি যে ব্যক্তি, যে নারী পালন করবে, বিশ্বনবী বলেন, আল্লাহ তাআলা বলবেন, যাও কোন জান্নাতের গেট দিয়ে তুমি প্রবেশ করতে যাও, তোমার জন্য প্রত্যেকটি জান্নাতের দরজা আমি খুলে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত সুধীবৃন্দ, আমার মা বোনদের দৃষ্টি আকর্ষণ করি, আপনারা পর্দা মোতাবেক চলবেন, আপনারা সমাজে শান্তি বিরাজ করবেন। আপনারা এক একটি মা কিন্তু এক একটি মাদ্রাসা সমতুল্য, আপনার ছেলে মেয়েদেরকে সঠিক তারবিয়ত প্রদান করবেন। আর সম্মানিত সুধীবৃন্দ, আমাদের এই আজকের কুরবানির সবচেয়ে বড় শিক্ষা ইসলামের ঐক্য, সাম্য, সংহতি, তারই সাথে আমাদের ঐক্যবদ্ধভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, তোমরা এক উম্মত, তোমরা কোনো বিভাজন নাই, কোনো বিভেদ নাই, সে যেখানকার হোক, সারা বিশ্বের সকল মুসলিম। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এটি হচ্ছে কুরবানির শিক্ষা, এটি হচ্ছে হজের শিক্ষা। সম্মানিত সুধীবৃন্দ, তা আমরা আশা করি আমরা প্রত্যেকে আমরা বিশুদ্ধ নিয়তে আর বিশ্বনবীর তরিকা মোতাবেক আমরা ইনশাআল্লাহ নিজ হাতে কুরবানি করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কুরবানি করার তৌফিক দান করুন। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষুদ্র একটা সূরা, কিন্তু এতই মাহাত্ম্যপূর্ণ, এতই গুরুত্বপূর্ণ সূরা আল কাউসার। আল্লাহ বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে তিনি কুরবানি করার বিধান তিনি দান করেছেন। ফাসাল্লি লিরাব্বিকা, তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো। সম্মানিত সুধীবৃন্দ, এই যে কুরবানি করবেন,
আয-যাবহু ইবাদাতুন আযীমা, জবাই করে এটি একটি বিরাট ইবাদত। এই যে জবাই করবেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি চালিয়ে দিবেন, এটি বিশাল ইবাদত। আপনি মনে করবেন জবাই করা ইবাদত কেমন হতে পারে? ওই যে অনেকগুলো গ্রুপ আছে মুসলিম নামধারী, তারা গায়রুল্লাহর নামে জবাই করে, পীরের নামে জবাই করে, তারা তাদের মুর্শিদের নামে জবাই করে। শিরক ওগুলা। বিশ্বনবী বলেন, মান যাবাহা লিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা, কোন ব্যক্তি যদি গায়রুল্লাহর নামে জবাই করে সে শিরক করল। আপনি আল্লাহর নামে জবাই করছেন, এটা তাওহীদ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, লা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহ আলাইহি, খবরদার ওই গোশত ওই মাংস ভক্ষণ করতে পারবে না যেটা জবাই করার সময় যার উপরে আল্লাহর নাম উচ্চারিত হয়নি। সুতরাং আপনি সফর করতেছেন, অস্ট্রেলিয়া কানাডা আমেরিকা গেছেন, খালি গোশত পেলেন আর খাবেন তা কিন্তু না, জিজ্ঞেস করবেন এটা কিসের গোশত। শুধু খাসের গোশত হলেই হবে না, জবাইকারী কোন রাষ্ট্র, এটা জবাই কে করেছে, এখানেও তাওহীদ। আল্লাহ ছাড়া কারো নামে জবাই করলে এটা আপনার শিরক হয়ে যাবে, হারাম হয়ে যাবে। সুতরাং কোনো এই যে মাজারে, কোনো ওরসে যে আপনার সিন্নি দেওয়া হয়, বিভিন্ন পোলাপ বিরিয়ানি বিতরণ করা হয়, এগুলো খাওয়াও একজন তাওহীদবাদী মুসলমানের জন্য এগুলো খাওয়া কিন্তু হারাম। তার কারণ আপনি হারাম খেতে পারবেন না। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশুদ্ধ নিয়তে আল্লাহ তাআলা আমাদের সকলকে কুরবানি করার তৌফিক দান করুন। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মাঠ ময়দান ত্যাগ করার পূর্বেই তিনি আমাদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সকল গুনাহ মাফ করে দেন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মুসলিম নিগৃহীত, আমাদের সব ফিলিস্তিনের মুসলমান আজকে তারা কতটা নিগৃহীত নিপীড়িত, রব্বুল আলামিন তুমি আমাদেরকে মুসলমানদেরকে রব্বুল আলামিন বাইতুল মাকদেসকে তুমি ফিরিয়ে দাও রব্বুল আলামিন। রব্বুল আলামিন তুমি ফিলিস্তিনি মুসলমানদের বিজয় দান করো রব্বুল আলামিন। হে রব্বুল আলামিন, তুমি আমাদের বাংলাদেশের প্রতি রহমত ও কল্যাণ দান করো রব্বুল আলামিন। হে রব্বুল আলামিন, আমাদের বাংলাদেশকে তুমি সকল প্রকার প্রাকৃতিক দুর্যোগ থেকে, ভূমিকম্প থেকে, অতিবৃষ্টি থেকে, অনাবৃষ্টি থেকে রব্বুল আলামিন আমরা তোমার কাছে ফরিয়াদ করি রব্বুল আলামিন, তুমি আমাদের বাংলাদেশকে কবুল করো রব্বুল আলামিন। আমাদের বাংলাদেশে তুমি শান্তি, কল্যাণ, বরকত, রহমত দ্বারা তুমি পরিপূর্ণ করে দাও রব্বুল আলামিন। আমাদের বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমকে তুমি রক্ষা করো রব্বুল আলামিন। আমরা যেন তোমার একটি সুন্দর বাংলাদেশে আমরা সুন্দরভাবে আমরা ইসলাম মোতাবেক জীবনযাপন করতে পারি, তুমি আমাদের সে তৌফিক দান করো রব্বুল আলামিন। হে রব্বুল আলামিন, আমাদের মাঝে অনেকে পীড়িত, অসুস্থ, হে রব্বুল আলামিন আমাদের বাংলাদেশ জমিয়ত আহলাদিসের উপদেষ্টা আল্লাহ হাজী রহমতুল্লাহ কাজী আকরামউদ্দিন আহমদ, আমাদের আইজি রুহুল আমিন সাহেব অনেক অসুস্থ রব্বুল আলামিন। হে রব্বুল আলামিন, তুমি প্রত্যেককে তুমি পরিপূর্ণ শেফা কামেল, শেফা আজল দান করো রব্বুল আলামিন। রব্বুল আলামিন আমাদের এই ময়দানে আজ অনেক আসতে পারেনি, তার মৃত্যুবরণ করেছেন। আমাদের মাওলানা রফিক সাহেব ছিলেন, উনি ইন্তেকাল করেছেন। আব্দুল হামিদ সাহেব ছিলেন, অনেক ইন্তেকাল করেছেন। রব্বুল আলামিন যারা ইন্তেকাল করেছেন, তুমি প্রত্যেককে তুমি জান্নাতুল ফেরদাউস দ্বারা তুমি তাদেরকে সম্মানিত করো রব্বুল আলামিন। আমি পরিশেষে আবারও মাঠ কর্তৃপক্ষকে, বিশেষ করে আমাদের ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম, আমাদের আইজিবি রুহুল আমিন স্যার আছেন, আব্দুল আহমদ সাহেব আছেন, আব্দুল কাফি আনসারি সাহেব আছেন, মধুর সামান সাহেব আছেন, আমাদের জাকির খান সাহেব, তারা এবার গুরুত্ব দেন। আমাদের সৈয়দ জুলফিকার ভাই আছেন, আলহামদুলিল্লাহ তাদের প্রচেষ্টায় আজকে আমরা একটি পৃথক স্বতন্ত্র তাওহীদবাদীদের বিশ্বনবীর মেনহাজে পরিচালিত ঈদের সালাত আদায় করার তৌফিক লাভ করেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাযা খায়ের দান করুন। আমরা এই আহ্বান জানিয়ে আসুন আমরা মহান আল্লাহর নিকট তওবা করি। তওবা ছাড়া কোনো মুক্তি নাই। সম্মানিত শ্রোতাবৃন্দ, যত বড় পাপ করেন, তওবা করবেন সেটা যেন নিমিষে শেষ হয়ে যাবে, ওটা যেন আপনি পাপই করেন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে তওবা করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।